যার হাতে থাকার কথা ছিল পেন্সিল আর খাতা, সেই ছোট্ট হাতে এখন আদালতের সমন। না, এটি কোনো সিনেমার গল্প নয়, বরং নাটোরের গুরুদাসপুরের এক রূঢ় বাস্তবতা। দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়া মাত্র 7 বছর বয়সী হোসেনকে আসামি করা হয়েছে একটি রক্তক্ষয়ী সংঘর্ষ ও হামলার মামলায়। সমাজের চোখ কপালে তুলে দেওয়া এই ঘটনায় খোদ আদালত পাড়ায় এখন বইছে আলোচনার ঝড়। প্রশ্ন উঠছে, এই বয়সের একটি কি করে প্রতিপক্ষকে জখম করার মামলায় আসামি হতে পারে? এটি কি আইনের কোনো শুভঙ্করের ফাঁকি, নাকি স্রেফ প্রতিহিংসার চরম বহিঃপ্রকাশ? ঘটনার সূত্রপাত গত 9 এপ্রিল গুরুদাসপুরের ধারাবাড়িশা এলাকায়। পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষের পর 10 এপ্রিল থানায় মামলা দায়ের করা হয়। মামলার নথিতে অন্যান্য প্রাপ্তবয়স্কদের সাথে নাম জুড়ে দেওয়া হয় শাহজাহান আলীর ছেলে মোহাম্মদ হোসেনের। অথচ জন্মসনদ বলছে তার জন্ম 24 সেপ্টেম্বর 2018 সালে, অর্থাৎ খাতা কলমে তার বর্তমান বয়স মাত্র 7 বছর। আইনের মার প্যাচে এই অভূতকে কাঠগড়ায় দাঁড় করানোয় তোলপাড় সৃষ্টি হয়েছে এলাকায়। সাধারণ মানুষ বলছেন, প্রতিপক্ষকে ঘায়েল করতে পরিবারের কাউকে বাদ দেয়নি বাদীপক্ষ, এমনকি বাদ যায়নি। রবিবার দুপুরে নাটোর নারী ও আদালতের বিচারক মোহাম্মদ রফিকুল ইসলামের এজলাসে যখন এই খুদে আসামিকে তোলা হয়, তখন বিচারক নিজেও বিস্ময় প্রকাশ করেন। বিবাদী পক্ষের আইনজীবী মোহাম্মদ শামীম হোসেন আদালতে শিশুটির প্রকৃত বয়স ও জন্মসনদ তুলে ধরলে তাৎক্ষণিকভাবে তার জামিন মঞ্জুর করা হয়। আইনজীবীরা বলছেন, ফৌজদারি মামলায় অনেক সময় শত্রুতাবশত পুরো পরিবারকে ফাঁসানো হয়, যা একটি সুষ্ঠু বিচার ব্যবস্থার জন্য হুমকি স্বরূপ। ওই স্কুলে মারামারি হয়েছে, আমার এই বাচ্চা ছিল, ওই বাচ্চাকে ওই জন্য কেস দিছে। ম্যাডামের কাছে লেখাপড়া করতো, ম্যাডামের আছে, বয়স 7 বছর হল, ওয়ানে পড়ে। এই মামলার বাদী হলো শাহানুর রহমান। সে 5 জন আসামির নামে মামলা করে। তার মধ্যে এজাহার নামেও 3 নম্বর আসামি, যার নাম হলো হুসেন আলী। এজাহারে দেখা যাচ্ছে তার বয়স 21 বছর, কিন্তু প্রকৃতপক্ষে এই হুসেন আলীর বয়স মাত্র 7 বছর। আজকের এই বাদী প্রতিহিংসাবশত আজকের এই ছোট বাচ্চাটাকে আসামি করে, এবং যেখানে সে 21 বছর বয়স দেখায়। আমি বাদীর নাম্বারে ফোন দিয়েছিলাম। আমি যখন তাদের কাছে জিজ্ঞাসা করলাম এই বাচ্চার বয়স তো 7 বছর, তখন বলে এই বিষয়ে আমি কিছু বলতে পারবো না, এটা আমরা জানি না। পর্যায়ক্রমে মাননীয় আদালতের কাছে এই বিষয়ে বাদীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করব। তদন্তকারী কর্মকর্তাদের গাফলতি নাকি প্রভাবশালী মহলের চাপ, কোন কারণে একটি নাম চার্জশিটে এলো, তা এখন বড় প্রশ্ন। এই ঘটনা শুধু নাটোর নয়, কাঁপিয়ে দিয়েছে পুরো দেশের বিবেককে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা প্রশ্ন তুলছেন, মাঠ পর্যায়ে তদন্ত ছাড়াই এমন মামলা কিভাবে গ্রহণ করে পুলিশ? যেখানে শৈশব সুরক্ষিত হওয়ার কথা, সেখানে আদালতের বারান্দায় তার এই অনিশ্চিত পদচারণা আমাদের সমাজ ব্যবস্থার কোন চেহারা উন্মোচন করে? জামিন হয়তো মিলেছে, কিন্তু 7 বছর বয়সেই আসামি তকমা লেগে যাওয়া এই মনে যে ক্ষত তৈরি হলো, তার বিচার কে করবে? আইনের শাসন যেন হয় ন্যায় বিচারের জন্য কারো প্রতিহিংসা চরিতার্থ করার অস্ত্র নয়, এমনটাই দাবি সংশ্লিষ্টদের। নূর রাজু, বাংলা টিভি, নিউজ ডেস্ক।